আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আপনারা আন্দোলন করেছেন। সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনার কথা বলেছেন সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আচ্ছা, তাহলে সরকার কি করছে? মানে এই পরিকল্পনার কথা তাহলে সরকারের কি জানার কথা না? মানে কারা এই পরিকল্পনা করছে, সরকার তাদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে না কেন? গণ অধিকার পরিষদের সভাপতিকে আইন শৃঙ্খলা বাহিনী মারধর করলো, এতে কি সরকারের সম্মতি ছিল না? মানে ধরেন প্রশাসন সরকারের নিয়ন্ত্রণে নেয়, বা এই বিষয়গুলো সরকার জেনেও জানে না, বা সরকার আসলে দুটি নানান ধরনের ইকুয়েশন কিন্তু হয়। আজকে আপনাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলেন, সেখানে বলেননি তাকে কিছু যে আসলে সরকারের একটি অংশ বলছে জাতীয় পার্টির কে দিয়ে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা হচ্ছে, আবার সরকারি গণপরিষদকে মারছে? মানে সমীকরণটা কি বুঝে এসেছেন প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে? দেখেন, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সহলোচক যারা আছেন এবং যারা দেখছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জাতীয় নাগরিক পার্টি যখন থেকে রাজনীতিতে মানে ওপেনলি আসছে, তখন আমাদের অনেক কাজকর্ম, অনেক কিছু আপনারা অনেক সময় মব বলছেন, অনেক সময় বলছেন এরা অনেক ইম্যাচিউর, এরা রাজনীতি বোঝে না, রাজনীতি এখনও শিখতে পারে নাই, আরও সময় লাগবে। আপনারা যারা আছেন তারা অনেক সময় এরকম করে ক্রিটিক করেন। কিন্তু এইরকম রাজনীতিক অপরিপক্ক ছেলেরা প্রথম থেকে যে দাবিগুলো নিয়ে আসছে, এখন তারা সবাই ফিল করছে যে এই কাজগুলো আগে হওয়া দরকার ছিল। ধরেন যে 1/11 যখন হয়, তখন আমরা তারেক জিয়া সাহেবকে দেখলাম যে তাকে একরকম মুচলেকা দিয়ে পুরো দেশ থেকে বিতাড়িত করা হলো, বলা হলো যে তিনি দুর্নীতি, মানে চাঁদাবাজি, অনেক কিছুর সাথে জড়িত। ওইগুলো তো আসলে তা ছিল না, তাই না? সেরকমভাবে আমরা কিন্তু এখন আবার দেখছি যে যে তরুণ ছাত্রনেতারা আছে তাদের বিভিন্নভাবে চরিত্র হনন করা হচ্ছে, দুর্নীতির দায় দেওয়া হচ্ছে, এবং এটা একটা মানে প্ল্যান করে এটা সাজানো হচ্ছে। কিন্তু আপনারা যারা বিজ্ঞ রাজনীতিবিদরা আছেন, আপনাদের কাছে সিচুয়েশনটা এরকম যে যত সমস্যা আছে, আপনার বাড়ির সমস্যা, আপনার জমির সমস্যা, আপনার এলাকায় সমস্যা, একটা সলিউশন কি? নির্বাচন। তো এই ওয়ান সলিউশনের মধ্যে যে বিএনপি আটকে গেছে, তারেক জিয়া সাহেব আটকে গেছেন এবং বিএনপি আটকে গেছেন, এটার জন্য ফল সবার ভোগ করতে হচ্ছে। আজকে নুরুল হক নূর কেন মাইট খেলো? এই জাতীয় পার্টির নিষিদ্ধের কথা তো আমরা আগেই বলেছি, আমরা তো প্রথম থেকেই বলছি, কিন্তু আমরা আওয়ামী লীগের জন্য নিষিদ্ধ করার জন্য যে ফাইটটা করতে হয়েছে, আপনারা আমাদেরকে মব টপ বলে একদম একাকার করে ফেললেন। কিন্তু এটা যে আসলে কতটা জরুরি ছিল অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে জাতীয় পার্টি, আপনারা এই জাতীয় পার্টি নিষিদ্ধের যে আন্দোলন গণ অধিকার পরিষদের, সেটা মানে এগুলো তো আসলে এরকম আন্দোলনে করার কথা ছিল না, এরকম ছায়া সরকার হওয়ার কথা ছিল না। চুপ্পু সাহেব কেন তার জায়গা এখনো আছে? আমরা যে মানুষগুলোকে দেখেছি যে আগের এস্টাবলিশমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তারা এখনো কেন বহাল তবিয়তে আছে? জাস্ট বিকজ অফ এখন যে বড় রাজনৈতিক দলগুলো আছে তাদের একরকম সাইড ছিল, তাদের একরকম জায়গা ছিল যে হ্যাঁ থাকতেই পারে, না হলে দেশ বিশৃঙ্খলা হবে, তাদের সংবিধান, তারা এত শৃঙ্খলার মধ্যে কথাবার্তা বলে। একটু একটা কথা বলতে দিবেন? মানে আপনাদেরকে কখনো মব বলেছিল বা আপনাদেরকে কোনো একটা ট্যাগিং করা হয়েছিল, সেই বিষয়টি আপনি বলছেন। আপনারা কি ওই ট্যাগিং এর কারণে গোসা করে এখন আর জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে সামনে আসছেন না, কিন্তু অন্য কাউকে ঠিক সামনে পাঠাচ্ছেন? আমরা তো এখনো সামনে আছি, এরকম কিছু আমরা তো বারবার বলছি। মানে রিসেন্ট আমরা যমুনার সামনে তো আর যাচ্ছেন না। না, যমুনা দেখেন, আমরা তো প্রথম থেকে আমাদের দাবিগুলো খুব ক্লিয়ার কাট করে রাখছি। আমরা বারবার বলে রাখছি যে আমরা জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের যে 14 দল ছিল তাদের নিষিদ্ধের দাবি আমরা করে আসছি। এখন আমরা ধরেন যেটাই করি না কেন, সবার একটা ইস্যু দাঁড়ায় যায় যে এরা হচ্ছে যে নির্বাচন পেছাতে চায়, এদের হচ্ছে অন্যরকম এজেন্ডা। কিন্তু আমরা তো দিন শেষে আমরা বলছি যে আমরা সিস্টেমের পরিবর্তন চাই। মৌলিক সংস্কারগুলো যদি হতো তাহলে তো আমার মনে হয় এটা শুধুমাত্র আমি বা আপনি লাভবান হতো, এটা পুরো বাংলাদেশের জন্য। সাইফ মোস্তাফিজ, শুরুতে আপনাকে যে প্রশ্নটা করেছিলাম যে আজকে প্রধান উপদেষ্টার ওখানে গিয়েছিলেন, সমীকরণটা বুঝতে পেরেছেন কিনা সেটা জানতে চেয়েছিলাম। সাথে একটা প্রশ্ন করি, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এটাও বলেছেন নুরুল হক নূর জুলাই অভ্যুত্থানের প্রথম সারির নেতা, তার উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। আওয়ামী লীগের আমলেও কোনো রাজনৈতিক দলের প্রধানের উপর এভাবে হামলা হয়নি। আওয়ামী লীগ আমলে এমন হামলা হয়নি বলতে তিনি আসলে কি বুঝিয়েছেন, আপনি বুঝেছেন কিনা একটু বুঝতে চাই। তার কথায় এমন বার্তা পাওয়া যায় কিনা যে আগেই ভালো ছিলাম? না, মোটেও এমন বার্তা পাওয়া যায় না। তবে যে সিচুয়েশন, মানে আমি বললাম যে বর্তমানে যে প্রধান রাজনৈতিক দলটি আছে তাদের মানে ইচ্ছা মর্জিতে, বিশেষ করে লন্ডন থেকে
প্রধান উপদেষ্টা আসার পর তাদের নির্বাচনমুখী যে রোডম্যাপ এবং দেশ পরিচালনা করা, সেখানেই ধরেন যে আমরা বারবার এই জায়গাগুলো ফেস করছি। আমাদের যে প্রতিনিধি দলগুলো ছিল, আমাদের যে পার্টি লাইন এবং আমাদের অভ্যন্তরীণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল, বিশেষ করে আমরা নুরুল হক নূর যিনি গুরুতরভাবে আহত হয়েছেন সে ব্যাপারে আমরা আমাদের কনসার্ন জানিয়েছি। আমরা জানিয়েছি যে আমরা জাতীয় পার্টির মানে নিবন্ধন বাতিল সহ তাদের কার্যক্রম আমরা বাতিল চাই। আমরা জানিয়েছি যে এই মানুষগুলোর ত্যাগের বিনিময়ে আমরা আজকে নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের যেন সুচিকিৎসা হয়, তাদের যেন প্রপার সেই ভ্যালুটা আমরা দিতে পারি আমাদের রাষ্ট্রে। আমরা জানিয়েছি যে আরব আমিরাত সহ যে প্রবাসে যেই 25 জন এখন আটক আছে তাদের মুক্তি। এরকম মেজর ইস্যুগুলো ছিল আজকের আলোচনার বিষয় এবং আমরা গণপরিষদ নির্বাচন এই বিষয়টা আমরা উল্লেখ করেছি। কারণ জাতির স্বার্থে আমার মনে হয় যে এখন এই সিস্টেমেটিক পরিবর্তনটা যদি না হয়, শুধু যদি আমরা বলি নির্বাচন দেন কালকে নির্বাচন করে ফেলি, তাহলে ঘুরে ফিরে আমার শিওর যে যেই দলই ক্ষমতায় আসুক না কেন তারা 5 থেকে 6 মাসের বেশি রান করতে পারবে না। এবং যেই ছায়া সরকারের কথা ভাই উল্লেখ করলেন, যারা এখন আসলে গভর্নমেন্টের ভেতরে থেকে বাইরে থেকে যেভাবে কলকাঠি নাড়াচ্ছে, তারা এটাই চাচ্ছে যে এই মানুষগুলোর মধ্যে ঝগড়া হোক, মারামারি হোক, কাটাকাটি হোক এবং তারা দিন শেষে এদেরকে বিভাজিত করে তারা সুযোগ নিয়ে আবার ফিরে আসবে। ফ্যাসিবাদী যেই সরকারের যে দোসররা ছিল তাদেরকে ইউজ করে জাতীয় পার্টির মতো যারা ছিল এবং সফটকোর যেসব আওয়ামী লীগার ছিল তাদেরকে ফিরিয়ে তারা আবার নতুন করে ফ্যাসিবাদী কায়েম করবে। তো আমার মনে হয় যে বড় রাজনৈতিক দলের বড় চিন্তা থেকে তাদের বোঝা উচিত দেশের সার্বিক পরিস্থিতি।